আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে মধ্যযুগে আমরা এখন বাস করছি না। আপনারা জানেন যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীও কিন্তু কন্যা সন্তানের পিতা, এবং স্বরাষ্ট্রমন্ত্রী তার কন্যাকে একটা সিকিউর ফিউচারের জন্য দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে। কোন এমপি অথবা মন্ত্রীর গর্ভে জন্ম নিত, তাইলে তাকে নিয়ে ট্রল করলে 12 ঘন্টার মধ্যে তার বিচার নিশ্চিত করা হইতো। একজন ধর্ষকের পক্ষে যদি আইনজীবী দাঁড়াতে পারে তাহলে সে ধর্ষণ করবে। ধর্ষণের জন্য ধর্ষক দায়ী নয়, ধর্ষণের জন্য দায়ী বাংলাদেশের প্রশাসন, ধর্ষণের জন্য দায়ী বাংলাদেশের বিচার ব্যবস্থা, ধর্ষণের জন্য দায়ী আমাদের সকল আইনজীবীরা। স্বরাষ্ট্রমন্ত্রী উনি বলেছেন যে অতি দ্রুত সময়ের মধ্যে চার্জশিট দেওয়া হবে, যেখানে একজন আসামি সরাসরি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে তার স্বীকারোক্তি দিয়ে আসে। সেইখানে কি কারণে উনি বলে যে উনি দ্রুত সময়ের মধ্যে চার্জশিট দিবে? কেন উনি বললেন না যে আগামী 7 দিনের মধ্যে এই ধর্ষণের ফাঁসি হবে? কেন উনি এই কথা বলতে পারলেন না? এটা আমি সর্বপ্রথম প্রশ্ন রাখতে চাই। রামিসার বাবা কোনো নেতা না, এটা হলো রামিসার বাবার জন্য আরেকটা ভুল। সে যদি আজকে এমপি মন্ত্রী হইতো তাহলে নিশ্চিত তার সন্তানরে নিয়ে ট্রল করলেও সে বিচার পাইতো। সে একজন সাধারণ নাগরিক, এই জন্য বাংলার জমিনে তার নিয়ে ট্রল করা দূরের কথা, তার ধর্ষণ করলেও এই সমাজে তার মাথাটা এটা আলাদা করে ফেললো, এই সমাজের মানুষ বিচার চাইতে আসে না। গত 4 মাসে আমরা দেখতে পেরেছি যে বাংলাদেশে 118 জন শিশু ধর্ষিত হয়েছে, যার মধ্যে 7 জনকে হত্যা করা হয়েছে, এবং এর বিচার কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো বিচারই দেখতে পারি নাই। বরঞ্চ এবং বর্তমান সরকার, যার নির্বাচিত সরকারকে এই বিষয়ে কোনো মাথা ব্যথা আমরা দেখতে পারি না। এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে যখন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে এই বিষয়ে কথা বলতে বলা হয়েছে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে মধ্যযুগে আমরা এখন বাস করছি না। তো আল্লাহর বিধান শুধু মধ্যযুগের জন্য না।